আজ আমি আপনাদেরকে এমন একটি অসাধারণ কৌশল শেয়ার করব যার মাধ্যমে আপনি যে কারো মন জয় করতে পারবেন। 2013 সালে হার্ভার্ড ইউনিভার্সিটি নিউরোসায়েন্সের একটি রিসার্চে দেখা গিয়েছে, যখন কেউ দেখে কেউ তার কথা মনোযোগ দিয়ে শুনছে, তার ব্রেন থেকে ডোপামিন ও অক্সিটসিন এই দুটি হরমোন নিঃসরণ হয়। এই দুটি হরমোন হচ্ছে ভালো লাগা ও বিশ্বাস তৈরির মূল উপাদান। যখন আপনি কারো কথা মনোযোগ দিয়ে শোনেন, এই দুটি হরমোন নিঃসরণের কারণে সে তার নিজের অজান্তেই আপনার প্রতি ভালো লাগা অনুভূতি কাজ করে। সে আপনার প্রতি আকৃষ্ট হয় এবং সে আপনাকে ভালোবাসতে শুরু করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা না বলেও ৪ টি অনন্য বৈশিষ্ট্যের মাধ্যমে যে কারো মন জয় করে ফেলতেন। ১ম হচ্ছে লিসেনিং উইথ দ্য হার্ট। যখন কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেন, তিনি তার কথা শেষ না হওয়া পর্যন্ত মনোযোগ দিয়ে তার কথা শুনতেন। ২ নাম্বার, চোখের দিকে তাকিয়ে তিনি কথা শুনতেন, যাতে সে বুঝতে পারে তুমি গুরুত্বপূর্ণ, আমি তোমাকে গুরুত্ব দিচ্ছি। ৩ নাম্বার, তিনি জি, হ্যাঁ, বুঝেছি এবং মাথা নেড়ে সম্মতি দিতেন, যাতে সে মানুষটা বুঝতে পারে আমি তোমার কথা শুনছি এবং বুঝতে পারছি। ৪ নাম্বার, তার অনুভূতির প্রতি সম্মান দিতেন। যখন কেউ কষ্টের কথা বলতো, তার চেহারা এমন ভারাক্রান্ত হতো যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকেও বেশি কষ্ট পেয়েছেন। আর যখন হাসির কথা বলতেন, তিনি এতটাই আনন্দিত হতেন, সে মানুষটা মনে করতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকেও বেশি আনন্দিত হয়েছেন। আধুনিক রিসার্চ বলছে ৪ টি প্রক্রিয়া কেউ যদি কারো কথা শোনে, সে খুব সহজেই তার হৃদয় জয় করে নিতে পারে, হৃদয়ে জায়গা করে নেয়। সুতরাং আপনি যদি চান কারো মনের জায়গা করে নিতে, হৃদয় জয় করতে, তাহলে কথা কম বলুন, অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন, মানুষের মুখের ভাষা নয়, হৃদয়ের ভাষা বোঝার চেষ্টা করুন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই প্রক্রিয়া আপনি যে কোনো মানুষের মন জয় করতে পারবেন ইনশাআল্লাহ।